তৈরি করে দেখাচ্ছি টিফিন আইটেম প্রন বল। তাহলে চলুন প্রন বল তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। প্রন বল উপকরণ: ব্রেড 4 পিস, চিংড়ি মাছ 500 গ্রাম, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কিমা 2 টেবিল চামচ, ডিম 1টি, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, ফিশ সস 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ। আমি এখন প্রন বল তৈরি করছি। টিফিনের জন্য বাচ্চাদের জন্য খুব ভালো যাবে। এছাড়া বাড়িতে আপনি অতিথি আপ্যায়ন অথবা বিকেলের স্ন্যাক্স সব কিছুতেই কিন্তু এই প্রন বল আপনার বেশ ভালো পছন্দ করবে সবাই। আমি এখন শুরু করছি। তাসনিম, এখানে ব্রেড যাবে, তবে ব্রেডটা যেটা করতে হবে ধারগুলো ফেলে দিতে হবে এবং কিউব কিউব করে কাটতে হবে। এখানে মূল ব্রেডেরই কাজ বেশি, মানে বাইন্ডারের কাজ করবে। এই ধারগুলো আমি সরিয়ে রাখছি, এগুলোর দরকার নেই। কিউব করে কেটে নিতে হবে। এই এই ব্যাস। প্রন বল কিন্তু আমরা চাইনিজ রেস্টুরেন্টে স্টার্টার হিসাবে খাই। আমি এখন একটা বোলে তুলে নিলাম। এবারে প্রনের যে মিশ্রণ সেটা তৈরি করছি। টিফিনের জন্য তুমি বলো তো কেমন হবে প্রন বলটা? খুবই চমৎকার আপু। কারণ কি জানো, এই দর্শক, এই প্রন চিংড়ি মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যেটা কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো রাখছে, পাশাপাশি কিন্তু দৃষ্টিশক্তিটাও ভালো রাখছে। আপনারা চমৎকার দুটো তথ্য পেয়ে গেলেন প্রনের, স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি। এর সাথে এখন বাকি সব উপকরণ মিলিয়ে দিচ্ছি, ঝটপট তৈরি হয়ে যাবে। কাঁচামরিচ দিলাম, ধনেপাতা দিচ্ছি, একটু আদা রসুন পেস্ট এখানে অ্যাড করলাম, দিচ্ছি একটু লবণ, তার সাথে দেব পেঁয়াজ কিমা করা, দিয়ে দিলাম। কিমা পেঁয়াজটাই যাবে মূলত, আর ডিম যাবে, তবে ডিম একটা পুরো যাবে না, যতটুকু লাগবে ঠিক ততটুকুই দেব। মানে জিনিসটা তৈরিতে যতটুকু পরিমাণ দরকার। হ্যাঁ, ডিমটা অ্যাকচুয়ালি বাইন্ডারের কাজ করবে মূলত। বিট করে নিচ্ছি, অল্প পরিমাণে দেব, আর দরকার নেই। বাকিটা রইল, আমি দুটো স্পুন দিয়ে মিক্স করে নিচ্ছি। বাইন্ডারের জন্য আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ হবে। মিক্স করে দিলাম। সামান্য একটু চিনি এবং লেমন জুস দেব, একটু সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট যেন নিয়ে আসে। তবে আমরা চাইলে হানিও ব্যবহার করতে পারি। এখানে একটু ফিশ সস দিচ্ছি। ফিশ সস যদি না থাকে কোনো প্রয়োজন নেই, শুধু লেমন জুস দিলেই হয়ে যাবে। আর অল্প একটু চিনি অ্যাড করছি, একটু সুইট টেস্ট আনার জন্য। ব্যাস, আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। এবার আমি অয়েলটা গরম দিয়ে দিব। আমি দিয়ে দিই? হ্যাঁ, একটু মুছে নিতে হবে। হ্যাঁ, বড়টা না? হ্যাঁ, ওটাতে দিব, এটাতে ছোটটাতে। মোটামুটি একটু ডুবো তেলে ফ্রাই হচ্ছে। হ্যাঁ, মোটামুটি ডুবো তেলেই হবে। তাসনিম, একটা প্লেট লাগবে বানিয়ে রাখার জন্য। এই পাশে রাখলে চলবে। ওকে, এখন তেলটা গরম। হ্যাঁ, তেলটা গরম হোক। এটা বানানোর একটা
প্রসেস আছে। হ্যাঁ, ব্রেড মাঝখানে নিতে হবে, তারপর চামচ দিয়ে এই মিডলে আমরা এর মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দিব, এরপর ব্রেড দিয়ে মূলত কাভার করতে হবে এটা। এই আচ্ছা, পুরো বলটা একটা কিউব কিউব হ্যাঁ, ব্রেডের কিউব শেপ, কিউব ব্রেডের শেপে চলে আসছে। এই স্কয়ার শেপ বল, Square স্কয়ার শেপ বল। হ্যাঁ, আমি কি তেলে দিয়ে দিব? একটু পরে একসাথে করি, না হলে কোনোটা বেশি আগে হয়ে যাবে, কোনোটা পরে হবে। বানানোর সিস্টেমটা হলো মানে ব্রেডগুলো হাতে নিতে হবে, তারপর মাঝে আমি প্রন দিয়ে দিচ্ছি, এরপর ব্রেড দিয়ে কাভার করে নেব। এই হলো সিস্টেম। এটা কিন্তু তুমি একটু লক্ষ্য করলে দেখবে চাইনিজ রেস্টুরেন্টে আমরা খাই স্টার্টার হিসাবে। জি আপু, তা আমার সেখান থেকে সবাই মনে খুব হয়েছে পছন্দ করে যে টিফিনে আমরা ইজিলি এটা দিতে পারি। আমরা কিন্তু সবাই খাচ্ছি আপু, কিন্তু তখন কিন্তু আমরা খাওয়ার সময় ভাবি কি ব্যাপার, এই কিউব করা স্লাইস পাউরুটিগুলো কিভাবে এখানে এলো। আটকানো হয়েছে বা কিভাবে এটা সম্ভব। তো এখন দর্শক দেখে নিচ্ছেন যে কিভাবে খুবই ইজি ওয়েতে এটার ডেকোরেশনটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, একটু কেয়ারফুলি জাস্ট বানাতে হয়, এই জিনিসটাই খেয়াল রাখতে হবে। সার্ভ যখন আমি করব, মানে তেলে যখন দেব, আমি হাতে একটু পানি নিয়ে নেব, একটু চেপে, তাহলে বলটা একটু ভালো হয়, চেপে থাকে। কারণ এটা বানানোটা একটু কেয়ারফুলি করতে হবে, তা না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটা গরম হয়ে গেছে, তুমি চুলাটা বন্ধ করে দাও, যথেষ্ট গরম হয়ে গেছে। আবার চাইলে আমরা যদি চাপটা একটু স্কোয়ার সাইজ করতে চাই, সেটাও সম্ভব। ছাড়াটা একটু কেয়ারফুলি ছাড়তে হবে। এই খুবই সিম্পল, খুবই সিম্পল আপু। আমি তো অবশ্যই এটা বাসায় ট্রাই করব, এবং আমার বাসায় যখন কোনো ছোট ছোট মেহমানরা আসবে তখন আমি অবশ্যই ওদের জন্য এটা স্পেশাল রাখবো। অল্প আগুনে কিন্তু ভাজতে হবে, বেশি আগুন দেয়া যাবে না, ব্রেড পুড়ে যাবে। আমি উল্টে দিচ্ছি, এটা কিন্তু খুব জরুরি। উল্টে দেওয়ার সময় একটু সাপোর্ট যেন থাকে, তাহলে সুবিধা হয়। আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভেতরের জিনিসটা ভালোভাবে হবে। এটা খুব ইজি এবং কুইক একটা স্ন্যাক্স, যেটা খেতেও ক্রিস্পি হয়, আর ভেতরে প্রন তো আছেই। তো প্রনের সাথে ব্রেড, এটার কম্বিনেশনটা কিন্তু ভালো। তোমার দেখো কার্বোহাইড্রেটও আছে, তার সাথে তোমার প্রোটিন আছে। আবার কিন্তু আপু কিছুটা আমরা ডিম ইউজ করেছি। হ্যাঁ, আর টিফিনটা আসলে এই যে একটু আলাদা ধরনের হলে দেখা যাবে যে সস দিয়ে সে ঠিকই খেয়ে নেবে। একদম ঠিক বলেছো আপু। আর কি সব থেকে ভালো হয় তুমি টিফিনের জন্য যে রেসিপিগুলো দেখাচ্ছ, যেমন জিনিসটার কোয়ান্টিটি থাকবে কম বাট ক্যালোরি ভ্যালু থাকবে অনেক বেশি, এটা কিন্তু মেইন। হয়েই এসেছে, আমি তুলে নিচ্ছি। একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমি একটু টিস্যুর উপরেই তুলবো যেন বাড়তি তেলটা শুষে নেয়। তুলে নিচ্ছি। ব্যাস, চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখো কতটা তেল। একটু জাস্ট গ্রিন দিয়ে দেব, একটু সালাদ, কারণ এই ডিশটা এমনিতেই দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। অল্প সামান্য, খুব বেশি কিছু করব না। একটু টমেটো আর লেটুস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল টিফিনের জন্য প্রন বল। তাসনিম, দেখছো তো কত ইজি এবং সিম্পল রেসিপি। খুবই সুন্দর। এখন তোমার জন্য
দর্শক দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল প্রন বল। আপনাদের সুবিধার জন্য প্রস্তুত প্রণালীটি দেখে নিন আরেকবার। প্রথমে চপিং বোর্ডে ব্রেডগুলো কিউব করে কেটে নিন। একটি পাত্রে চিংড়ি মাছ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা বাটা, লবণ, পেঁয়াজ কিমা, ডিম, কর্নফ্লাওয়ার, লেবুর রস, ফিশ সস ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার ব্রেডের মধ্যে মিশ্রণ দিয়ে গোলাকার করে বল তৈরি করুন। ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে বলগুলো ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার প্রন বল।